ধৃতদের অপরাধ প্রমাণ হবে বলেই আশ্বস্ত করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। লালবাজারে বৈঠক করে বেরিয়ে এসে এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কথায় তিনি পুলিশ কমিশনারকে বলেছেন, কলকাতার কলেজগুলো সিপির তত্ত্বাবধানে থাকা এলাকার মধ্যেই পড়ছে। এই কলেজগুলি বহিরাগতদের গতিবিধি রোখা তার দায়িত্বের মধ্যে পড়ে। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিজেপি নেতারা কসবার আইন কলেজে যান। সেখানে প্রবেশের আগে অবশ্য প্রথমেই তাদের পুলিশি বাধার মুখে পড়তে হয়। কলেজের সামনে বিজেপির যুব সংগঠনের কর্মীদের জমায়েত ছিল বেশ কয়েকটি বামপন্থী সংগঠনের কর্মীদেরও। কলেজের প্রবেশপথে পুলিশের বড়সড় বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। গার্ডরেল দিয়ে প্রবেশ পথ ঘিরেও রাখা হয়েছিল। সেসবের মাঝেই সেখানে পৌঁছন সুকান্ত মজুমদার এবং তথ্যানুসন্ধানী দলের সদস্যরা। মিনিট 15 তাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের বচসা চলে। তারপরে বিজেপি নেতৃত্ব সহ দলের সদস্যদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। তৎক্ষণাৎ বাইরে উত্তেজনা বেড়ে যায়। বামপন্থী সংগঠনগুলির তরফে বিজেপি নেতৃত্বকে ভেতরে ঢুকতে দেওয়ার বিরোধিতা করা শুরু হয়। বিজেপি কর্মী সমর্থকরা পাল্টা বিরোধিতা শুরু করেন। দুপক্ষে হাতাহাতি ধস্তাধস্তিও শুরু হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত দখল মঞ্চের কয়েকজন পোস্টার ও ব্যানার নিয়ে কলেজের পাশে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি ছিল বিজেপির নৈতিক অধিকার নেই ধর্ষণের প্রতিবাদ করার। এই ধরনের ঘটনা কলেজের বিভিন্ন জায়গায় অ্যাজ এ টিচার হিসেবে আমি বলছি পশ্চিমবঙ্গে ঘটছে এবং এটা বন্ধ হওয়া উচিত। এবং এই তথাকথিত ছাত্র নেতা যারা সেই কলেজের স্টুডেন্ট নয়, পাস আউট করে গেছেন, তাদেরকে কলেজে ঢোকা বন্ধ করা উচিত। আমি সিপিকে বলেছি, মনোজ বাবুকে, যে আপনারা এইটা নিয়ে ভাবুন কিভাবে কলকাতার কলেজগুলোতে আপনারা এটা করতে পারবেন। এবং পুলিশ ইনভেস্টিগেশন ঠিকঠাক করবে কি করবে না সে তো ফিউচার বলবে, কিন্তু এই মুহূর্তে যা তথ্য প্রমাণ বলছে পুলিশের বাঁচার কোনো বা বাইপাস করার কোনো জায়গা নেই।